আজ যে ভগবান শ্রীকৃষ্ণের কংস দমন, কংসকে ধ্বংস করার জন্য তার প্রয়াস, সেই কংসের কাছে চলে যান শ্রীকৃষ্ণ। আজ দেখুন আকাশ বাতাস, পৃথিবী আজ সর্বোচ্চ রাগে পৌঁছেছে। শ্রীকৃষ্ণ আজ দমন করবেন কংসকে, তা বুঝতেই পারছেন সকলে। আহা, ভয়ানক পরিস্থিতি তৈরি হয়েছে আকাশে বাতাসে। কংস ধ্বংস হলে যে সকল পৃথিবী বেঁচে যায়। পৃথিবী যে রসাতলে যাচ্ছিল, সমস্ত অসুরদের এক এক করে বিনাশ করে শ্রীকৃষ্ণ আজ কংসের কাছে পৌঁছেছেন। কংস 8টি ভাগে বিভক্ত হন। একটি কংসেই যদি এত কষ্ট বেড়ে যায়, তাহলে 8টি কংসে কি হবে? মুখ থেকে আগুন বেরোতে থাকে কংসের, তার মায়াবী প্রভাব শুরু হয়। এই মায়াবী প্রভাবে কিন্তু শ্রীকৃষ্ণ ভয় পাননি, কিন্তু একাও তার দ্বারা পরাস্ত করা যাচ্ছিল না। কংস তখন আকাশে বাতাসে ঝাপাঝাপি করছিলেন, কিভাবে শ্রীকৃষ্ণকে দমন করা যায়। সেই সময়ে তিনি রাধিকার শরণ নেন, যে তুমি সাহায্য করো, তা না হলে কংস ধ্বংস হবে না। রাধিকা প্রজ্বলন করেছিলেন প্রদীপ, সেই আয়ান ঘোষ ফু দিয়ে নিভিয়ে দেন তারই যে দূত। নিভিয়ে দেওয়ার পরেও আবার সে প্রজ্বলন করেন প্রদীপ এবং শ্রী বিষ্ণু শরণ নেন। এই বিষ্ণু শরণে প্রদীপ প্রজ্বলিত হয় এবং শ্রীকৃষ্ণ তাকে মারতে সক্ষম হন। তার মাথার মুকুট পড়ে যায়, যেটি তার সব থেকে প্রিয়, যার জন্য 8টি বাচ্চা তিনি 7টিকে নষ্ট করেছেন। 8জন হলো শ্রীকৃষ্ণ। আকাশ বাতাস আজ ভয়ে কম্পিত হয়ে ডাকছে, আজ যে কংসের ধ্বংস। সকলে হরি হরি বলো, শ্রী কংসের বিনাশ হলো। হরে কৃষ্ণ। আজ কংস থাকলে আমরা থাকতাম না। সকলে ভালো থাকুন। নিজেদের মনের অন্ধকার, নিজেদের মনের ভিতরের কংসকে ধ্বংস করুন। নিজেদের মনের ভিতরে যেসব অহংকার নামী কংস আছে, তাদের বিনাশ করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ শ্রীকৃষ্ণের বিষ্ণু অবতার নিয়ে দেখা দিলেন কংসকে, যে পূর্বজন্মের ফল তুমি পেয়েছ। 4টি হাত বার করে তিনি দেখালেন বিষ্ণুরূপ। কংস প্রণাম করলেন শ্রী বিষ্ণুকে। আজ তবে এইটুকুই থাক। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, হরির নাম করুন, মনের অন্ধকার দূর করুন।